মঙ্গলবার ৩০ এপ্রিল যোগী আদিত্যনাথের সভায় এসে পৌঁছলেন বিজেপি নেতা তথা প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসে পৌঁছানোর আগেই দেবাশিস বাবু সভাস্থলে এসে পৌঁছন। যদিও এই নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেননি দেবাশিস বাবু। প্রসঙ্গত বলি, বিজেপি দলের পক্ষ থেকে প্রথমে দেবাশিস ধরকে প্রার্থী করা হয়েছিল বীরভূমের তৃণমূলের প্রার্থী তথা বিদায়ী সাংসদ শতাব্দী রায়ের বিপরীতে। কিন্তু এনডিসি নো ডিউ সার্টিফিকেট না দিতে পারায় তার মনোনয়নপত্র গৃহীত হয়নি। পরিবর্তে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করা হয় বিজেপির তরফে। এরপর এদিনের সভায় দেখা গেল দেবাশিস ধরকে। ততক্ষণে অবশ্য বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য মঞ্চে এসে হাজির হয়েছেন। একই মঞ্চে প্রাক্তন এবং বর্তমান দুই প্রার্থীকেই পাশাপাশি দেখা গেল। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভায় বিজেপি বীরভূম লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী, একদিকে আইপিএস দেবাশিস ধর আর একদিকে দেবতনু ভট্টাচার্য, দুই প্রার্থীকে যোগী আদিত্যনাথের সভায় কিন্তু দেখা গেল। রীতিমতো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখে কিন্তু শোনা গেল দেবতনু ভট্টাচার্যের নাম। রীতিমতো 29 তারিখে কিন্তু মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ছিল। রীতিমতো ফাইনালি একেবারে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন দেবতনু ভট্টাচার্য। তিনি কিন্তু প্রচার করছেন। এমনিতে মহাগুরু মিঠুন চক্রবর্তীও দেবতনু ভট্টাচার্যকে নিয়ে র্যালি জনসভা দুটি করেছেন। রীতিমতো আবার দেখা গেল বীরভূমের সিউড়ির বেণীমাধব হাই স্কুল মাঠে, যেখানে দেখা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও কিন্তু দেবতনু ভট্টাচার্যের হয়ে প্রচার করলেন। জনসভা থেকে দেবতনু ভট্টাচার্যের নাম করলেন। এমনকি তিনি বীরভূমের বিজেপি কর্মী সমর্থকদের বললেন যে দেবতনু ভট্টাচার্যকে 13ই মে বিপুল ভোটে জয়যুক্ত করুন। দেবতনু ভট্টাচার্য বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ী হলে পশ্চিমবঙ্গকে অন্য এক জায়গায় নিয়ে যাবে, এমনটাই মন্তব্য করলেন বীরভূমে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে দেখা গিয়েছিল যে দেবাশিস ধর আইপিএস দেবাশিস ধর যার মনোনয়ন বাতিল হয়ে গেছে, সেই মনোনয়ন বাতিল হওয়ার পর কিন্তু তিনি যোগী আদিত্যনাথের মঞ্চে ছিলেন। একই সঙ্গে তার পাশাপাশি ছিলেন দেবতনু ভট্টাচার্য, যে ন্যায় প্রার্থী রয়েছে বিজেপি বীরভূম লোকসভা কেন্দ্রে, যে ন্যায় প্রার্থী দেবতনু ভট্টাচার্য তিনিও ছিলেন। রীতিমতো এখানকার মানুষ বীরভূমের বিজেপি কার্যকর্তা নেতৃত্ব সকলেই বলছে যে বীরভূমের লোকসভা কেন্দ্রের একটি প্রার্থী, সে হচ্ছে নরেন্দ্র মোদী, আর পদ্ম প্রতীক চিহ্নে কিন্তু নির্বাচন লড়াই হবে, এমনটাই কিন্তু জেলা রাজ্য নেতৃত্ব এমনকি কেন্দ্রের নেতৃত্বও কিন্তু এমনটাই ইঙ্গিত দিয়েছেন। এমনিতেও মহাগুরু মিঠুন চক্রবর্তীও কিন্তু এই মন্তব্য করেছেন। তিনি বলেছিলেন যে বীরভূমে দাঁড়িয়ে যে এখানকার প্রার্থী নরেন্দ্র মোদী আর পদ্ম প্রতীকে নির্বাচন জয়ী হতে হবে। যেখানে প্রার্থী যে কে আসছে বা কে আসছে না, বাকি একটাই মুখ, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী মুখ। বাকি সবকে আমাদের বসানো হয়েছে, সবচেয়ে বড় ফুল পদ্ম ফুল চিহ্নে ভোট করুন, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তারপরের দিনই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা, আর সেই সভাতে একই ইঙ্গিত যে দেবতনু ভট্টাচার্য নরেন্দ্র মোদীজির হাতকে শক্ত করতে হবে। আপকি বার 400 পার, এই 400 পার করলে নয়া ভারত মানুষ দেখতে পাবে, এমনটাই কিন্তু ইঙ্গিত দিল। যে পশ্চিমবঙ্গে রামের নাম করলে গ্রেপ্তার হতে হয়, সেই পশ্চিমবঙ্গে মানুষকে বিজেপিকে জেতাতে হবে। ধর্মের নামে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস, এমনটাই অভিযোগ তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রসঙ্গত বলি, ভোটে দাঁড়ানোর জন্য দিল্লি গিয়ে পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন দুই পুলিশ কর্তা, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং দেবাশিস ধর। উভয়ের ইস্তফাপত্র গৃহীত হয়। দুজনেই এ রাজ্যে কর্মরত ছিলেন, তাই তাদের রাজ্যের ছাড়পত্র নেওয়া জরুরি ছিল। সেই ছাড়পত্র প্রসূন পান, কিন্তু দেবাশিস পাননি। কমিশনের যুক্তি, নো ভিউ সার্টিফিকেট নো ডিউ সার্টিফিকেট দাখিল করেননি বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধর। এই সংক্রান্ত দিল্লি হাইকোর্টের একটি রায় রয়েছে, যাতে বলা হয়েছে প্রার্থীকে বিদ্যুৎ, জল, বাসস্থানের বকেয়া অর্থাৎ ডিউ ক্লিয়ার করতে হবে। দিল্লি হাইকোর্টের এই রায়কেই হাতিয়ার করেছে জাতীয় নির্বাচন কমিশন। যদিও আগেই এই আশঙ্কা থেকে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি। তবে মনোনয়নপত্র গ্রহণ না করায় হাইকোর্টে যাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর। তবে দেবাশিসবাবু জানিয়েছেন, তিনি ভোটে যদি নাও দাঁড়ান তাহলেও বিজেপির জয় নিশ্চিত। একই সঙ্গে এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন তিনি। এবার শোনাবো বিজেপি প্রার্থী দেবাশিস ধর কি বলছেন, শুনুন।
মাননীয় আদালত, উচ্চ আদালত, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে 10 দিন আগেকার রিগার্ডিং নো ডিউজ সার্টিফিকেট, ক্লিয়ারলি লেখা আছে, সেটা আমরা মেনশন করে ফাইল করব। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এই কথাই তিনি বলে গেছিলেন এবং তারপরে আপনাকে এইভাবে করা, এটা কি রাজনীতি বন্ধ পাচ্ছেন কোথাও? সেটা মানে সময় প্রকাশিত হবে, আমরা হাইকোর্টে তো ফাইল করি, এখন এটা বলার সময় আছে। তৃণমূলের বক্তব্য যে ভিজিলেন্স মামলা করছে। আরে ভাই, ভিজিলেন্স রাষ্ট্রপতির অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে এর কোনো অস্তিত্ব থাকে না। আমি তো রিজাইন করে এসেছি, সেকশন 5 অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে। এক্ষেত্রে এই বীরভূম লোকসভা আসনে তৃণমূলের এগেইনস্টে আপনি হেভিওয়েট বলে কিরকম চক্রান্ত শিকার হচ্ছে মনে হয়? সেটা দেখুন, আমি হেভি ওয়েট বা যা ওয়েটই হই না কেন, মানুষের যা মুড আছে, আমি ক্যান্ডিডেট থাকি না থাকি, মানুষ ঠিক করে নিয়েছে যেভাবে তাদের আমি যতটুকু প্রচার করেছি যে কতদিন, মানে মানুষ কিন্তু রেডি হয়ে আছে ভোট দেওয়ার জন্য, এটুকু বলে দিই। যদি দেবতনু ভট্টাচার্য শেষমেশ প্রার্থী হন, আপনি কি তারপরে বাকি সময়টা প্রচারে নামবেন? দল যা বলবে অতি অবশ্যই, আমি কি দলের বাইরে নাকি? দল আমাকে যদি বলে তার হয়ে প্রচার করতে করবো। কিন্তু আপনি এখন তো আশাবাদী আছেন হাইকোর্ট নির্দেশ দিলে আমরা অবশ্যই সেটাকে। যদি দল বলে নিশ্চয়ই যাব, আমি তো দলের ঊর্ধ্বে নেই। দেবাশিস ধরের মনোনয়ন বাতিল প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বিষয়টিতে দুঃখ প্রকাশ করেছেন তিনি। তার মতে, বিরোধী দলের হলেও একজন প্রার্থী যখন ভোটে দাঁড়ান তখন তার মানসিক প্রস্তুতি থাকে, তাই হঠাৎ করে প্রচার শুরুর পরও মনোনয়ন বাতিল হওয়ায় তার খারাপ লাগা স্বাভাবিক। তবে একই সঙ্গে শতাব্দী জানান, দেবাশিস ধর নির্বাচনে লড়া বা না লড়ায় তার জয়ে কোনো প্রভাব পড়বে না। কি বলছেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়, শুনবো। প্রথম থেকেই তো কনফিউশন ছিল যে যখন প্রার্থী অ্যানাউন্সমেন্ট হচ্ছে না করে এতদিন পরে হলো, তারপর 2-3 দিন ধরে যখন থেকে আরও একজন ফাইল করেছে তখন থেকেই সবাই বুঝতে পারছিল যে এটার মধ্যে কোনো ডাউট আছে ওদের, তাই জন্য আরেকজনকে ফাইল করিয়েছে। তারপরেও আমার ধারণা যে উনি, আমি মানে বিরোধী হলেও আমার খারাপ লাগছে, কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশন থাকে, সে লড়বে, জিতবে না জেনেও লড়বে, কিন্তু লড়ারও একটা তো সেট আপ থাকে। কিন্তু উনি যদি এতদিনে কিছু কতটা করে উঠতে পেরেছে জানি না, শুধু আমি কি করেছি আমি না করেছি এই কথা বলা ছাড়া, শতাব্দীরা এই করছে, শতাব্দীরা শাড়ি পরে, শতাব্দীরা গান গাইছেন, এই কথাগুলো বলা ছাড়া উনি কি করেছেন আমার জানা নেই। যদি তাই হয়, আর 15 দিন বাকি, উনি আর কি করতে পারতেন। কিন্তু আমি আবারও বলছি, আমার খারাপ লাগছে উনি লড়তে পারছেন না বলে। তবে এটা একটা কথা যে উনি লড়লেও আমি জিততাম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।